বন্ধুরা, আপনাদেরকে যদি আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা খুলে যদি এখানে যদি শর্টস হ্যাশট্যাগ লিখে যদি আমি সার্চ করি, তাহলে দেখতে পাবেন এখানে যে সমস্ত ভিডিওগুলো আপনি পাবেন সেই সব ভিডিওগুলো কিন্তু মিলিয়নে ভিউজ চলে এসছে। এই একটা যদি ভিডিও আমি চালিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন কত মিলিয়ন, যদি এত 8.9 মিলিয়ন এই ভিডিওটাতে লাইক চলে এসছে, তাহলে ভিউজ কত এসছে চিন্তা করুন। তারপরে এই যে এই ভিডিওগুলো 2 মিলিয়ন লাইক, তার মানে ভিডিওগুলোতে ভিউজ কত করে আছে দেখুন, 340 মিলিয়ন। ভাবা যায় 340 মিলিয়ন মানে প্রায় কত কোটি হবে, প্রায় 34 কোটি। 34 কোটি কিন্তু ভিউজ একটাতে চলে এসেছে, ভাবা যায় বলুন, 34 কোটি ভিউজ। এই ভিডিওটার মধ্যে এমন কি আছে যে এটা মানুষ এত ভিউজ দিয়েছে, এত ক্রিয়েটিভিটি দেখিয়েছে? না, এই ভিডিওটাতে আছে হচ্ছে দম। এই ভিডিওটাতে দম আছে, এবং এই ভিডিওটাকে মানুষের সামনে এমন করে তুলে ধরেছে যে মানুষ এই ভিডিওটাকে একবারের বদলে দুবার, দুবারের বদলে তিনবার দেখছে। তাই জন্য কিন্তু এই ভিডিওটা প্রচুর ইউটিউব জুড়ে ট্রেন্ডিং চলছে, এবং যার ফলে ভিডিওটাতে এত এত ভিউজ এসছে। এবং শুধুমাত্র এসছে কেন বলবো, ভিডিওটাতে ভিউজ আসতে চলেছে, মানে কি রেগুলারলি এই ভিডিওটাতে ভিউজ কিন্তু আসছে। ঠিক আছে, আর অন্য ভিডিও দেখুন, এই যে এই ভিডিওটাতে এমন কি আছে? এই ভিডিওটাতে দেখুন, আপনি যখন এই ভিডিওটাকে সামনে থেকে দেখছেন, দেখুন মনে হচ্ছে না একটা আকর্ষণীয় কিছু, যে জিনিসটা কি, এই জিনিসটা কি এমন আছে যে এরকমভাবে দেখাচ্ছে? তখন আপনার কিন্তু মনে একটা কৌতূহল কিন্তু জেগে উঠেছে। ঠিক আছে, এই কৌতূহলটার বসে কিন্তু আপনি ভিডিওটাতে ক্লিক করবেন, আর ক্লিক করার পরেই কিন্তু আপনি ভিডিওটাকে দেখতে শুরু করবেন। আর দেখার ফলে কি হবে না, ভিডিওটাতে ভিউজ আসবে। এবং এটা যখন কোনো মানুষ একবার দেখে বুঝতে পারবে না, তার মনে আগ্রহ জাগবে না আর একবার ভিডিওটাতে দেখি, তাহলে কি হবে, সেই ভিডিওটাকে সে দুবার দেখবে, তিনবার দেখবে। যার ফলে কি হবে, তার ভিডিওটাকে এতবার দেখার ফলে ইউটিউব বুঝে যাবে যে না, এর শর্ট ভিডিওটাতে কিছু না কিছু একটা তো আছে, যার জন্য মানুষ এটা দেখছে। তখন কি হবে, অডিয়েন্স রিটেনশনটা এত বেশি বাড়বে শর্ট ভিডিওটার মধ্যে, যে ওই শর্ট ভিডিওটাকে কিন্তু মানে কি বলবো, প্রচুর প্রচুর ভিউজ এনে দেবে ইউটিউব নিজে নিজে। আপনাকে কষ্ট করতে হবে না, ইউটিউব নিজেই আপনার শর্ট ভিডিওকে ভাইরাল করে দেবে। ঠিক আছে, তো এই ভিডিওগুলো কি হয় না, শর্ট ফিডের মধ্যে আছে। শর্ট ফিড দেখুন, আমি যদি এখানে ইউটিউবে চলে আসি সরাসরিভাবে, ইউটিউবটাকে যদি আমি স্ক্রল করতে করতে এই যে শর্ট ভিডিওগুলো যে আমি এখানে দেখতে পাই, এই যে শর্ট ভিডিওগুলো আমি যখন দেখতে পাই দেখুন, এই যে শর্ট ভিডিওগুলো, এই যে শর্ট ফিড, এই শর্ট ভিডিওগুলো, মানে যখন আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে খুলবো এবং স্ক্রল করে করে যখন আমি নিচে এসে এই শর্ট ভিডিওগুলো যখন আমি এখানে দেখতে পাবো, এই ভিডিওগুলোকেই বলা হচ্ছে শর্ট ফিড। এখানে এইগুলো হচ্ছে শর্ট ফিড, মানে এই ভিডিওটাকে যদি চালাই, ঠিক আছে, এই ভিডিওটাকে প্রথম আমি দেখছি, তারপর আবার স্ক্রল করছি, এই ভিডিওগুলো মানে স্ক্রল করতে 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 যে ভিডিওগুলো আমার নিচে 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 আসবে, সেই ভিডিওগুলোকে বলা হয় শর্ট ফিডের ভিডিও। আর এই শর্ট ফিডের ভিডিওগুলো কিন্তু সব থেকে বেশি ভাইরাল হয়। ঠিক আছে, তো আপনাদেরকে যাদের একটা শর্টস চ্যানেল হয়ে থাকে, তাকে গ্রো করবেন কিভাবে, শর্ট ভিডিওটাকে ভাইরাল করবেন কিভাবে, সমস্ত চিন্তা আজকে দূর করে দেবো। অত টেনশন নেওয়ার কিছু নেই, আজকে শর্ট ভিডিও সম্পর্কে A to Z ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেবো। তার জন্য ভিডিওটাকে কন্টিনিউলি দেখবেন, ভিডিওটা হয়তো অনেক বড় হবে, কারণ আজকে শর্ট ভিডিও নিয়ে সমস্ত চিন্তা দূর করে দেবো। আপনারা নাকি শর্ট ভিডিও নিয়ে প্রচুর টেনশনে থাকেন, তো বন্ধুরা, শর্ট ভিডিও নিয়ে এত গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে এখনকার দিনে শর্ট ভিডিও ছাড়া ইউটিউব কিন্তু চলছে না। লং ভিডিওতে কিন্তু দম নেই বেশি, এখন ইউটিউব দিচ্ছে না লং ভিডিওতে দম। তার জন্য কিন্তু আপনাদেরকে শর্ট ভিডিও নিয়ে কাজ কিন্তু এখন করতে হবে। তার জন্য আপনাদেরকে শর্ট ভাইরাল করাটাকে শিখতে হবে। তো আজকে আমি যেভাবে আপলোড দিয়ে যে কাজগুলো করব, সেরকম কাজ যদি আপনারা আপনাদের ভিডিওর সাথে করতে পারেন, তাহলে আপনারাও কিন্তু শর্ট ভিডিওকে ভাইরাল করে নিতে পারবেন, ঠিক এদেরই মতো। ঠিক আছে, আমার কোনো রকম শর্টস চ্যানেল নেই, তাও কিন্তু আমি আজকে একটা শর্ট ভিডিও আপলোড দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, এবং আপনাদেরকে পুরো বুঝিয়ে দেবো যে শর্ট ভিডিও কীভাবে ভাইরাল করতে হয়। তো বন্ধুরা, শর্ট ভিডিওকে ভাইরাল করার জন্য কী কী লাগবে সেটা প্রথমে একটা বলা যায়। এরা যে কী করেছে, এরা এদের ভিডিওর মধ্যে কী করেছে দেখুন, একটা বেস্ট থাম্বনেল দিয়ে দিয়েছে। তো আপনাদেরকে কী করতে হবে, শর্ট ভিডিওকে প্রথমে একটা বেস্ট থাম্বনেল চুজ করতে হবে, এবং তারও আগে একটা গুরুত্বপূর্ণ কথা, আপনাদেরকে পাওয়ারফুল কন্টেন্ট বেছে নিতে হবে। এই যে মানুষ এই ভিডিওটাকে দেখছে, এই ভিডিওটাতে কিছু না কিছু একটা তো আছে, তার জন্য মানুষ এই ভিডিওটাকে দেখছে। এই ভিডিওটাতে একটা পাওয়ারফুল কন্টেন্ট, মানে এই ভিডিওটা মানুষের কাজে আসবে, এন্টারটেনমেন্ট দিচ্ছে। তার জন্য আপনি যদি একটা উল্টোপাল্টা ভিডিও দিয়ে যদি শর্ট ভিডিওতে ছেড়ে দেন, তাহলে কোনোদিনই আপনার ভিডিও দেখবে না। ঠিক আছে, তো বুঝতে পারছেন, প্রথমে আপনাদের একটা পাওয়ারফুল কন্টেন্ট কিন্তু আপনাদেরকে প্রোভাইড করতে হবে, যেন মানুষ সেটা দেখে। সেরকম যদি ভিডিও আপনি করে থাকেন, তারপরে কি করতে হবে, সেই ভিডিওটাকে আপনাদেরকে এডিটিং করতে হবে, খুব ভালোভাবে এডিটিং করতে হবে। তো আমি আজকে আপনাদেরকে এডিটিংটাও শিখিয়ে দেবো, যে শর্ট ভিডিও কীভাবে এডিটিং করবেন। অনেকে ভুলভাবে এডিটিং করে, তার জন্য ভিডিও ভাইরাল হয় না। শর্ট ভিডিওর পেছনে এডিটিং হচ্ছে সব থেকে মাস্টার মাইন্ডের খেল। ঠিক আছে, এডিটিং যদি ভালো করে করতে পারেন, ব্যাস, তাহলেই কাজ শেষ হয়ে যাবে। তারপর আপনাদেরকে আপলোড দিতে হবে, তারপরে আপনাদেরকে থাম্বনেল চুজ করতে হবে, তারপরে অনেক অনেক কাজ আছে, সেগুলো একে 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 আপনাদেরকে দেখাতে 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 চলে যাবো। তারপরে ভিডিও আপলোড শেষ হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের ভিডিওকে ভাইরাল কীভাবে করবেন সেটাও কিন্তু আমি লাস্টে বলে দেবো। তার জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন ভিডিওটাকে দেখা যাক। এই সময় অনেকেই আছে যারা ভিডিওটাকে স্কিপ করে 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 দেখবে, যারা স্কিপ করে করে দেখবে বস, তারা এক্ষুনি ভিডিও ছেড়ে বেরিয়ে চলে যাও। তোমরা জীবনে শর্ট ভিডিও ভাইরাল করতে পারবে না। আজকে ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবে, তারাই শর্ট ভিডিও ভাইরাল করতে পারবে। অনেক বড় হবে ভিডিওটা, তবুও কিন্তু আমি আপনাদেরকে হাতে কলমে বোঝাবো, কারণ ভিডিও যদি ভালো না হয়, তাহলে কিন্তু কোনোদিন আপনারা শিখতে পারবেন না। তো চলুন প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই শর্ট ভিডিওকে এডিট কীভাবে করবেন। তো আমি চলে যাচ্ছি ইনশট অ্যাপটার মধ্যে। ইনশট অ্যাপটাতে খুব সহজভাবে এডিটিং আপনারা শিখে যাবেন। এবার ভিডিও অপশানে নিউ,
এবার এখান থেকে আপনি যে ভিডিওটাকে আপনি এডিট করবেন সেই ভিডিওটাকে চুজ করে নেবেন। তো আমি একটা এই ভিডিওটাকে চুজ করছি। এই ভিডিওটাকে আমি ছোট্ট 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 ক্লিপ বানিয়ে বানিয়ে কিন্তু আমি একটা শর্ট ভিডিওর মতো বানাবো। তো প্রথমে এই ইনশটটাকে কেটে দেবো, এখানে একটা অ্যাড দেখতে হবে। তো এই অ্যাডটা দেখলে কিন্তু কি হবে, ওই কাটাটা চলে যাবে। ঠিক আছে, অনেক অনেক সময় এই অ্যাডটা তাহলে কমপ্লিট হোক, এই অ্যাডটা কমপ্লিট পর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার অ্যাড দেখা শেষ হয়ে গেছে। এবার আমি এই ভিডিওটার সাথে এমন কিছু কাজ করব। প্রথমে আপনাদেরকে এই ভিডিওটাকে রেসিও করে নিতে হবে। এটা তো আছে ইউটিউব ভিডিও রেসিওতে, কিন্তু আপনাকে এটাকে শর্টসে নিয়ে যেতে হবে। তার জন্য কী করতে হবে, এই যে ধারে আছে সব থেকে ধারে অপশনটা ক্যানভাস অপশন, এই ক্যানভাস অপশনে আপনি ক্লিক করে দেবেন। ক্যানভাস অপশনে ক্লিক করার পর এটাকে আমাকে কিন্তু 16:9 আছে, এটাকে আমাকে 9:16 করে নিতে হবে। তার জন্য এই যে রিলস বলে যে অপশনটা আছে, এই রিলস বলে অপশনটা আপনি ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেখুন শর্ট ভিডিওটা কিন্তু এখান থেকে এরকম চলে আসবে। ঠিক আছে, রিলসে ক্লিক করলে এরকম কিন্তু চলে আসবে এই জিনিসটা। তো এটাকে করার পর আপনাদেরকে কী করতে হবে, তো 9:16 তো আপনি করে দেবেন। ঠিক আছে, তারপরে কি করবেন না, ভলিউমটাকে একটু বাড়িয়ে নেবেন, ভলিউমটাকে বাড়িয়ে নেবেন। তারপরে স্পিডটাকে যদি করতে চান তো করে নেবেন। কিন্তু এসব করার পর আপনাদেরকে কি করতে হবে, আপনার যে শর্ট ভিডিওকে পুরোপুরি প্রস্তুত করতে হবে। তো আমার এখানে কিন্তু পুরোপুরি প্রস্তুত নেই, এটা একটা লং ভিডিও নিয়েছি। এই লং ভিডিওটাকে আমি ছোট্ট 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 ক্লিপ বানিয়ে কিন্তু আমি একটা শর্ট ভিডিওতে করবো। তো আমি এখান থেকে বেস্ট মুহূর্তগুলোকে আমি কিন্তু এখান থেকে নেব। ঠিক আছে, বেস্ট মুহূর্ত কোনটা সেটা আমি এখানে দেখে নেব। আমি এগুলো কিচ্ছু নেবো না, ঠিক আছে, কিচ্ছু নেবো না। এই যে এখান থেকে দাঁড়ান, একটু সময় লাগবে। শর্ট ভিডিওকে এডিট করা শিখতে গেলে বস, এখান থেকে ধরুন স্প্লিট করে দিলাম একটু, এই ডিলিট, এখানে পার কাট, এই ডিলিট হলো। এবার এখান থেকে একটু নেবো, ওকে। দেখুন এই জায়গাটা, ধরুন আমি এইখানটা আমি শর্ট ভিডিও বানাবো, এই একটা হলো আমার শর্টস। এখানটাকে আমি একটু স্পিড দেখে একটু বাড়িয়ে দিলাম, ওকে। তাহলে দেখুন আপনার শর্ট ভিডিওটা যত কম সেকেন্ডের হবে তত কিন্তু ভালো। ঠিক আছে, একটা কথা মনে রাখবেন, শর্ট ভিডিও হয় আপনি 1 মিনিটের বানান, না হলে কিন্তু 15 সেকেন্ডের কমে বানান। তাহলে কী হবে, শর্ট ভিডিওটার মানটা কিন্তু খুব ভালো হবে। 1 মিনিটের হলে আপনার ওই শর্ট ভিডিওর মধ্যে কিছু একটা কাহিনী থাকতে হবে। আর যদি 15 সেকেন্ডে হয় তাহলে একটা ছোট্ট ক্লিপ দিয়ে কিন্তু ছেড়ে দেবেন। তো আমার এখানে ছোট্ট ক্লিপ দিয়ে আমি কিন্তু এখানে ছেড়ে দিচ্ছি। আমার মোটামুটি এখানে কিন্তু কাজটা শেষ হয়ে গেল। ঠিক আছে, তো এখানে সেভ, ওপরে সেভ অপশন করে আপনি সেভ অপশনটা ক্লিক করে আপনি এখানটা পুরোপুরি কমপ্লিট করে দেবেন। অ্যাডটা আমি এখানে কেটে দিলাম, তো এটা আমি বন্ধ করে দিলাম। এবারে এটাকে এডিট হতে কিন্তু আরম্ভ হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এডিট হতে কিন্তু আরম্ভ হয়ে গেছে। এডিট হতে একটু সময় নেবে, তারপরে এডিট হয়ে গেলে আপনাদেরকে পুরো ইউটিউবে চলে যাবো। চলুন ইউটিউবে চলে যাওয়া যাক। এরপরে ইউটিউবে আসার পর নিচের দিকে দেখুন এই যে প্লাস আইকন, আপনারা সবাই জানেন, প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেবেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর আপনাদেরকে ভিডিও অপশানে আসতে হবে। ভিডিও অপশানে গিয়ে আপনাকে ভিডিওটাকে চুজ করতে হবে। তো ভিডিওটাকে চুজ করার পর এরকমভাবে চলে আসবে আপনার শর্ট ভিডিওটাকে। তো এই শর্ট ভিডিওটাকে আপনি এবারে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে টেক্সট দিতে হবে। ঠিক আছে, তো কী টেক্সট লিখবেন, টেক্সটটা হচ্ছে টেক্সট দেওয়াটা কিন্তু খুবই জরুরি। আমি ধরে লিখে দিলাম বাজি পোড়ানো, বাজি পোড়ানো, এই ডান করে দিলাম একটা, দিয়ে এটাকে নিচের দিকে দিয়ে দিলাম, এই নিচের দিকে, ওকে। আবার একটা টেক্সট দিলাম, দিয়ে কিছু ইমোজি অ্যাড করে দিলাম এতে, ভালো দেখে কিছু ইমোজি অ্যাড করে দিলাম, ওপরে দিয়ে দিলাম, ব্যাস। এটা কিন্তু করার দরকার। এরপর আপনাদেরকে আবার নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর সব থেকে মেন কাজ, শর্ট ভিডিওতে একটা পাওয়ারফুল থাম্বনেল সেট করতে হবে। থাম্বনেল ছাড়া জীবনে আপনার শর্ট ভিডিও ভাইরাল হবে না। হয়তো শর্ট ফিডের মধ্যে চলে আসতে পারে, কিন্তু থাম্বনেল আপনাকে সেট করতে হবে। ঠিক আছে, তো দেখুন এবারে এখান থেকে বেস্ট মুহূর্তটাকে আমি এখান থেকে কিন্তু চুজ করে নেব। এই ধরুন একটা বেস্ট মুহূর্ত আমার, এই বেস্ট মুহূর্তটাকে আমি চুজ করে নিলাম। দেখুন একটা ভালো লাগছে দেখতে, লোকে কিন্তু এটা দেখে কিন্তু ক্লিক করবে। ঠিক আছে, এরপর আপনাদেরকে কী কাজ করতে হবে, এরপর আপনাদেরকে মোটামুটিভাবে এখানে একটা টাইটেল দিয়ে দিতে হবে। একটা সাধারণ দেখে একটা টাইটেল দিয়ে দেবেন। এই বাজি পোড়ানোই লিখে দিলাম আমি। টাইটেলটা অতটা কিন্তু ম্যাটার অতটা করে না, কিন্তু আপনার কন্টেন্টটাকে খুব ভালো হতে হবে, প্লাস আপনার থাম্বনেলটা কিন্তু ভালো হতে হবে। ঠিক আছে, তো এবার কিছু হ্যাশট্যাগ এখানে দিয়ে দেবেন। এগুলো হচ্ছে মেন ব্যাপার। হ্যাশট্যাগ আপনার শর্ট ভিডিওকে কিন্তু ভাইরাল করে। তো এই শর্টটা লিখবেন। এই শর্টস লেখার পর আপনাকে কিন্তু এখান থেকে দেখে নিতে হবে যে কোন হ্যাশট্যাগ সব থেকে ভালো। দেখুন এই যে হ্যাশট্যাগটা আছে, এই হ্যাশট্যাগে দেখুন কত ভিডিও প্লাস কত চ্যানেলসও কিন্তু বানানো আছে। তো আমি শর্টস বলে যে অপশানটা আছে এটা আমি নিয়ে নিলাম। এরপরে ধরুন আমি শর্ট ফিড দিয়ে দিলাম একটা, কারণ আপনি আপনার ভিডিওটাকে শর্ট ফিডের মধ্যে পৌঁছাবেন। তো শর্ট ফিডের মধ্যে পৌঁছাতে গেলে আপনাকে শর্টস ফিড বলে যে অপশানটা সেটাকে কিন্তু চুজ করতে হবে। কারণ আপনার শর্ট ভিডিওটা যদি শর্ট ফিডের মধ্যে চলে যায় তাহলে কিন্তু আপনার ভিডিওটা লং ফরম্যাটের জন্য কিন্তু ভিউজ কিন্তু আসবে। এরপরে ধরুন আমি দিয়ে দিলাম একটা ইউটিউব 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 এবার এখান থেকে আপনাকে দেখতে হবে যে ইউটিউব থেকে কোন হ্যাশট্যাগ সব থেকে ভালো। দেখুন নিচে যে অপশানগুলো আসছে, এই নিচে অপশানগুলো আসছে, এখান থেকে দেখুন ইউটিউব শর্টস অপশানটা বেশি ভিউজ আসছে।
তারপর আরেকটা নিয়ে নিলাম, তারপরে ধরুন ভাইরাল লিখলাম একটা ভাইরাল। এবার দেখতে হবে আমাকে ভাইরাল কোন জিনিসটা আমার ভালো। এই যে নিচে দেখুন এই যে শুধু ভাইরাল যে অপশনটা আছে এটা কিন্তু সব থেকে ভালো, তো আমি শুধু ভাইরালটাকে নিলাম। এইভাবে কিন্তু আপনাকে বেস্ট বেস্ট হ্যাশট্যাগুলো কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, এরপর নিচে আসবেন এই ভিজিবিলিটিটাকে সবসময় আনলিস্টেডে করে রাখবেন। ঠিক আছে, তারপরে অডিয়েন্সটাকে সবসময় নোতে করে রাখবেন। ঠিক আছে, এগুলো সেট করা থাকে। এরপরে এই শর্টস রিমিক্সিংটাকে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং করে রাখবেন। প্রমোশন লেভেল করার দরকার নেই, কমেন্টসটাকে আপনি অফ বা অন, আমি বলবো অফ করে রাখবেন। ঠিক আছে, আপনার যদি একটা স্পেশাল যদি শর্টস চ্যানেল হয়ে থাকে তাহলেই অন করে রাখবেন, আর যদি না সরি আপনার যদি একটা স্পেশাল শর্টস চ্যানেল হয়ে থাকে তাহলে অফ করে দেবেন। আর যদি অন্য লং ফরম্যাটের ভিডিওতে আপনি যদি শর্ট ভিডিও চান তাহলে কিন্তু কমেন্টস অন করে রাখবেন। ঠিক আছে, তো এই সব কাজগুলো হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু শর্টস ভিডিওটাকে আপলোড দিতে হবে। আপলোড করার জন্য নিচে যে অপশনটা আছে আপলোড শর্টে ক্লিক করে দেবেন, তো আপনার ভিডিওটা কিন্তু আপলোডের জন্য প্রস্তুত হয়ে গেল। আপলোড সম্পূর্ণ হওয়ার পর কিন্তু এখন আপনার কাজ শেষ হয়নি, এখন অনেক কাজ। এখন আপনাদেরকে ডেসক্রিপশন লাগাতে হবে, ট্যাগস লাগাতে হবে, তারপরে কিন্তু আপনাকে আপনার ভিডিওটাকে ভাইরাল করতে হবে। তো কীভাবে ভাইরাল করবেন চলুন এবার দেখিয়ে দিচ্ছি। তার আগে ডেসক্রিপশন আর ট্যাগসটা একটু দেখিয়ে দিই আপনাদের। তো বন্ধুরা আমি কিন্তু আমার ওয়াইটি স্টুডিও থেকে আমি আমার ভিডিওটাকে খুলে নিয়েছি, তো আপনারা আপনার ওয়াইটি স্টুডিও থেকে ভিডিওটাকে খুলে নেবেন। তো আমার ভিডিওটা আপলোড হচ্ছে, তো আমি আপলোড হওয়ার আগেই কিন্তু আমি কী করবো, ডেসক্রিপশন আর ট্যাগসটা কিন্তু আমি লাগিয়ে দেবো। তো এবার পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবেন, পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে এখানে দেখুন ডেসক্রিপশন অপশন আসবে। ডেসক্রিপশনটা আমি কী করে দেবেন, এটাকে পুরো কপি করবেন আগে, এটাকে পুরো কপি করবেন, কপি করে ডেসক্রিপশনে বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে আপনাকে কিচ্ছু কিওয়ার্ড লেখার কোনো দরকার নেই, কিচ্ছু কিওয়ার্ড লেখার দরকার নেই, কিচ্ছু লেখার দরকার নেই। আপনি জাস্ট বেছে বেছে কিছু ভাইরাল হ্যাশট্যাগ এখানে দিয়ে দেবেন। দেখুন এখানে ভাইরাল ভিডিও যত পারেন 100টা হলে 100টাই হ্যাশট্যাগ দিন, যত পারবেন আপনি হ্যাশট্যাগ এখানে বসিয়ে যান, ডেসক্রিপশনে ভর্তি করে দিন একদম হ্যাশট্যাগে। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, হ্যাশট্যাগে ভর্তি করে দিন। ঠিক আছে, ট্রেন্ডিং শর্ট দিয়ে দিলাম, তারপরে ধরুন ভাইরাল ভাইরাল শর্ট এরকম ধরনের, তারপরে ধরুন শর্টস ভাইরাল এরকম টাইপসের, তারপর হচ্ছে আর কি আছে, ইউটিউব শর্টস তো দিয়ে দিয়েছি। তো এইভাবে আপনারা অনেক শর্টস কিন্তু দিয়ে দেবেন। তারপরে ধরুন এখান থেকে ভাইরাল ভাইরাল ভিডিওস এরকম কিছু অপশন। তো এইভাবে আপনারা যত পারেন 20টা 30টা 40টা 50টা যতগুলো পারেন আপনারা কিন্তু এখানে হ্যাশট্যাগ দিয়ে দেবেন। আবার ধরুন আমি ইউটিউব সার্চ লিখলাম, ইউটিউব লেখার পর হ্যাশট্যাগ ইউটিউব লিখলাম। তো এখান থেকে আপনার কিন্তু নিজে নিজেই কিন্তু আপনি এখানে হ্যাশট্যাগুলো কিন্তু পেয়ে যাবেন। কীভাবে পাবেন দেখুন, আপনি যদি এখানে ইউটিউব লেখেন তাহলে নিচের দিকে কিন্তু অনেক কিছু হ্যাশট্যাগ কিন্তু এখান থেকে শো করছে, অনেক কিছু হ্যাশট্যাগ শো করছে। তো আপনি এখান থেকে দেখে নেবেন কোনটা ভালো। তো আমি এখানে শুধুমাত্র ইউটিউব লেখে নিয়ে নিলাম যেহেতু এটা বেস্ট লাগছে। ঠিক আছে, তারপরে ধরুন আমি এখানে ভাইরাল লিখলাম, ভাইরাল লেখার পর দেখুন এখানে অনেক কটা অপশান আসবে। ঠিক আছে, আপনি এখানে ভাইরাল রিলসটাকে নিয়ে নিতে পারেন। ওকে, তো এইভাবে কিন্তু অনেক হ্যাশট্যাগ কিন্তু আপনি নিজে নিজেই কিন্তু এই ইউটিউব থেকে কিন্তু পেয়ে যাবেন। তো এগুলো কমপ্লিট করার পর এবার আপনাকে ট্যাগস অপশান আসতে হবে। ট্যাগস অপশান আসার পর এখানে আপনাকে ট্যাগস লাগাতে হবে। ট্যাগস কিচ্ছু লেখার দরকার নেই, জাস্ট শর্টস লিখে দিন, ভাইরাল শর্টস। ট্যাগস ডেসক্রিপশন শর্ট ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু ম্যাটার করে না, ম্যাটার করে আপনার ভিডিওর কন্টেন্ট কীরকম, আপনার ভিডিওর থাম্বনেল কীরকম, আপনার এডিটিংটা কীরকম, আর আপনার এডিটিং ছাড়াও আপনার যে হ্যাশট্যাগ, এই 4টে জিনিস কিন্তু ম্যাটার করে শর্টস ভিডিও ভাইরাল করার জন্য। দেখুন আমি আপনাদেরকে কন্টেন্ট ভালো করে বাঁচতে হবে সেটা আপনাদেরকে নিজে থেকে করতে হবে। এটাকে বলে দেবেন না যে আপনি কীরকম কন্টেন্ট বাছাই করবেন, আপনার নিজের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনি ভিডিও দেবেন। ঠিক আছে, নিজের ক্যাটাগরি যে ক্যাটাগরিতে আপনি কাজ করেন সেই ক্যাটাগরিতে আপনি শর্টস দেবেন, এবং আপনি যে কন্টেন্ট আপনি যে দেবেন সেটা পাওয়ারফুল হওয়া চাই। আর এডিটিংটা আমি শিখিয়ে দিলাম যে এভাবে এডিটিং করবেন, ক্যানভাসটাকে ঠিক রাখবেন, আর টেক্সট লেখাটা আপনি বলে দিলাম, আর হ্যাশট্যাগ আপনি এখান থেকে দেখে নিতে পারছেন কীভাবে হ্যাশট্যাগ আর থাম্বনেল বসানো তো আপনি দেখিয়ে দিয়েছেন। তো এগুলো করে দেবেন, তারপরে শর্ট ফিড লিখে দেবেন, শর্টস ফিড, তারপর হচ্ছে ট্রেন্ডিং শর্টস। এইভাবে কিন্তু অজস্র হ্যাশট্যাগ বা অজস্র শর্টস সম্পর্কে যে রিলেটেড যে কিওয়ার্ডগুলো হয় সেগুলো কিন্তু আপনি ট্যাগস লাগিয়ে দেবেন। তো আমার এসব দেওয়া কমপ্লিট, আর দেবো না আমি। তো এবার আপনাদেরকে এখানে সেভ অপশানে ক্লিক করে দিতে হবে। এরপরে বন্ধুরা এরপরে আসল কাজ, এরপরে কি কাজ করতে হবে, আপনার ভিডিওটাকে 2 ঘন্টা পর আপনাদেরকে কিন্তু আপলোড দিতে হবে। আপলোড হওয়ার পর 2 ঘন্টা পর আপনার ভিডিওটাকে পাবলিশ করতে হবে। তো আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি, মনে করুন আমার ভিডিওটা 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা হওয়ার পর এবার আমি আমার ভিডিওটাকে কী করবো না পাবলিশ করবো। কীভাবে পাবলিশ করবো, ভিডিওটাকে ক্লিক করবো, ভিডিওটাকে ক্লিক করার পরে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবো, পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করার পরে আনলিস্টেড থেকে পাবলিশ, ব্যাস পাবলিশ করে দিলাম। এবারে বন্ধুরা আসল কথাটা শুনবেন, আপনার ভিডিও তো পাবলিশ হয়ে গেল। তো এবারে কি করবেন, আপনার ভিডিওটাকে ভাইরাল কীভাবে করবেন। তো ভিডিওটাকে ভাইরাল করার জন্য বন্ধুরা আপনাকে মোট 1 ঘন্টা ওয়েট করতে হবে। 1 ঘন্টা ওয়েট করার পর যখন দেখবে যে না একটা ভালো ভিউজ আসছে, তখন আপনি দাঁড়িয়ে যাবেন যে না ভালো ভিউজ আসছে। যখন আপনার ভিডিওটার মধ্যে কোনো কিছু কাজ করার দরকার নেই, যখন আপনি দেখছেন না ভিউজ আসছে না, ডাউন দেখাচ্ছে তীরগুলো নিচের দিকে, তখন আপনি কি করবেন, তখন আপনি আপনার এই শর্ট ভিডিওটাকে আপনার যত বন্ধু আছে, যত হোয়াটসঅ্যাপ হোক, ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, টুইটার হোক, যত বন্ধু আছে সমস্ত বন্ধুদের শেয়ার করে দেবেন। সমস্ত বন্ধু যে কেউ তো দেখবে,
ঠিক আছে? অনেকে বলবে ভিডিও শেয়ার করতে নেই। আরে ভাই ওটা লং ভিডিও শেয়ার করতে নেই। শর্ট ভিডিও আপনি যত পারেন শেয়ার করবেন। কারণ একজন বন্ধু যখন আপনার ভিডিওটা চালিয়ে যখন দেখবে, তখন সে হয়তো আপনার ভিডিওটা যদি ভালো হয়, তাহলে কিন্তু সে আরও দেখবেন দেখতে অনেকটা ইন্টারেস্ট হবে। লং ভিডিও কিন্তু যতই ভালো হোক সে কিন্তু দেখবে না পুরোটা। সেইজন্য কিন্তু লং ভিডিও কোনদিন শেয়ার করবেন না, কিন্তু শর্ট ভিডিও কিন্তু শেয়ার করতেই পারেন। ঠিক আছে? আর যদি আপনি বন্ধুদেরকে যদি শেয়ার করতে না চান, তাহলে আপনি কি করবেন? ইউটিউবে চলে আসবেন। এই ইউটিউবের মধ্যে এসে আপনি আপনার 10টার মতো ফেক অ্যাকাউন্ট কিন্তু তৈরি করে নেবেন। যেমন আমিও কিন্তু তৈরি করেই রেখেছি। ঠিক আছে? 10 থেকে 12টার মতো ফেক অ্যাকাউন্ট বা ফেক জিমেইল কিন্তু আগে থেকে তৈরি করে রাখবেন। তারপরে আপনি আপনার যে শর্ট ভিডিওটা, ওই শর্ট ভিডিওটাকে ওই জিমেইল থেকে না দেখে বাকি যে জিমেইলগুলো আপনি ফেক অ্যাকাউন্টগুলো বানিয়েছেন, সেই ফেক অ্যাকাউন্টগুলো থেকে দেখতে থাকুন। ব্যাস, তাহলে কিন্তু ভাইরাল হবেই হবে। আমি গ্যারান্টি দিচ্ছি। এরকমভাবে আমিও অনেক ভিডিও ভাইরাল করেছি। ঠিক আছে? আমার একটা নতুন চ্যালেঞ্জ যদি আপনাদেরকে দেখাই, আমি যদি দাঁড়ান আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। একটা ভিডিও, এই শর্টস আমি এখানে ক্লিক করলাম। এই শর্টসে ক্লিক করার পর আমি আমার চ্যানেলটাতে চলে যাই, যে ন্যাচারাল দামোদর রিভার যে চ্যানেলটা। এই চ্যানেলে যে শর্ট ভিডিওগুলো আমি যে ভাইরাল করেছি, এগুলো কিন্তু মাস্টার মাইন্ড খাটিয়ে কিন্তু ভাইরাল করেছি। শর্ট সেকশনে আমি চলে এলাম। শর্ট সেকশন চলে আসার পর সব থেকে নিচের দিকে আসি, সব থেকে নিচের দিকে এই যে উপরের দিকে একটা ভিডিও ভাইরাল করেছিলাম আমি, এই যে দামোদর নদীতে হলো ম্যাজিক দেখানো। দেখুন এই ভিডিওটাকে কিন্তু আমি বেশি ভিউজ আসেনি, কিন্তু যেটুকু ভিউজ এসেছে আমার ক্রিয়েটিভিটিতে এসেছে। আমি কোনো বন্ধুদেরকে শেয়ার করিনি। তারপরে এই ভিডিওগুলো, এই যে সমস্ত ভিডিওগুলো, যে কটা ভিডিও আপনি বেশি ভিউজ দেখছেন, এই ভিডিওগুলোতে 2800, 1900, এই ভিডিওগুলোতে কিন্তু আমি আমার ওই ট্রিকটা ফলো করেছি। আমি অনেক কটা জিমেল অ্যাকাউন্ট আমি বানিয়েছিলাম। ওই অনেক কটা জিমেল অ্যাকাউন্ট বানানোর ফলে কিন্তু আমার শর্ট ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে। তো আজকে আপনাদেরকে A to Z ইনফরমেশন দিলাম শর্ট ভিডিও কীভাবে ভাইরাল করতে হবে, একটা চ্যানেলকে যদি আপনি গ্রো করতে চান কীভাবে গ্রো করতে হবে, তারপরে একটা ভিডিওকে এডিট কীভাবে করবেন, শর্ট ভিডিওর ভাইরাল হওয়ার পেছনে 4টে গুরুত্বপূর্ণ টিপস বলে দিলাম। ওই শর্ট ভিডিও আপনার ভালো কন্টেন্ট হওয়া চাই। ঠিক আছে? তারপরে থাম্বনেল ভালো করে সেট করতে হবে, হ্যাশট্যাগ লাগাতে হবে, প্লাস এডিটিং ভালো করে করতে হবে। সব দেখিয়ে দিলাম। এডিটিং দেখিয়ে দিলাম, আপলোড দেখিয়ে দিলাম, ভাইরাল কীভাবে করবেন। যদি আপনার ভিডিওতে নো ভিউজও দেখায়, তাহলে কিন্তু কোনো টেনশন নেবেন না। ঠিক আছে? তাই জন্য বলছি, ওই নো ভিউজ থেকে বাঁচার জন্য আপনাদেরকে কিন্তু ভিডিওটাকে আপলোড দেওয়ার 2 ঘন্টা পরে কিন্তু আপলোড দেবেন। ঠিক আছে? অনেকে কী করে, আপলোড দেওয়ার সাথে সাথে পাবলিশ করে দেয়, তাহলে জীবনে আপনার কোনোদিন ভিডিও ভাইরাল হবে না। তখন টেনশনই পড়ে যাবেন যে ভিউজ কেন আসছে না। ম্যাক্সিমাম 2 ঘন্টা পরে আপলোড পাবলিশটা করবেন। তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। অনেক বড় হয়ে গেল ভিডিওটা, কিন্তু আপনাদের উপকার এসেছে কি এসেছে আপনার মনটাকে বলুন। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদের মনকে জিজ্ঞাসা করুন যে না, আমি ভিডিওটাকে কিছু না কিছু একটা উপকার পেলাম? তাহলে দেখবেন হ্যাঁ উত্তর অবশ্যই পাবেন। চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এরকম নতুন নতুন ধামাকা ভিডিও দেখা।